আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ যাচ্ছে বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে এই মুহূর্তে আমি যুক্ত আছি নাজাত আহমদ সুকাস্ত। আমার সাথে ক্যামেরা আছেন আহমেদ রুবেল। দর্শক, আর কিছুদিন পর পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহাকে কেন্দ্র করে আসলে কুরবানির পশুর কেনাবেচার একটি বড় উৎসবের সৃষ্টি হয়। কুরবানিকে কেন্দ্র করে সিলেট জেলাতে প্রায় 6টি অস্থায়ী পশুর হাটের ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে সিলেটের টিলাগড়ের মিরাপাড়ায় যে মাঠটি আছে, মিরাপাড়া সংলগ্ন এলাকায় যে মাঠটি আছে সেই মাঠে আমরা আছি। ঠিক এই জায়গায় আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের কুরবানিকে কেন্দ্র করে আসলে সিলেটের গরু বাজারগুলোতে আসলে গরু উঠতে শুরু করেছে। ক্রেতারা যেহেতু ক্রেতা একটু কম, গরুর দামটা একটু বেশি বলছেন এখানকার যে ব্যবসায়ীরা আছেন। আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি সিলেটের যে গরু বাজারের যে মিরাপাড়ার যে গরুর বাজারের অবস্থা, সেই অবস্থাটা আমরা কথা বলবো, জানার চেষ্টা করব গরুর দাম সম্পর্কে, জানার চেষ্টা করব আসলে গরুর এখনকার অবস্থা বা আমদানি কোন গরুটা আসলে কিভাবে দাম চাচ্ছেন ব্যবসায়ীরা। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো আসলে উনি কিভাবে ব্যবসা করছেন বা উনি কিভাবে ব্যবসার জন্য গরু নিয়ে আসছেন। আচ্ছা, আপনি কতগুলো গরু এনেছেন আর কিভাবে বিক্রি করছেন? আসসালামু আলাইকুম। আমি 6টা গরু নিয়ে আসছি। আর বিক্রি বলতে এখনো পর্যন্ত ধরেন এই জোড়া আনছি আমরা প্রায় 2 লাখ খরচ লাগাইয়া 35 পড়ছে। এই জোড়া হিসাব বলে 2 লাখ 5, 2 লাখ বা এর নিচেও। এখন পর্যন্ত গতবারের তুলনায় এবার মানে বুঝতে পারছি না। আচ্ছা, গরুর দামটা এখন বেশি না কম? না, অনেক কম। অনেক কম। জি। ক্রেতারা এখন কেমন আছেন? ক্রেতা আসছেন বা ক্রেতারা আসছেন, আইসা ঘুরে ঘুরে দেখে যাচ্ছে। আর তেমন কিছু চাহিদা মানে বুঝতেছি না যে আগের তুলনায় অনেক কম যে কিনবে। আমার মনে হয় যে 5টা দিত, তার মানে টার্গেট 1টা দিবে এরকম আর কি। আচ্ছা, এখন আসলে কোন ধরনের গরু চাহিদা বেশি, বড় গরু না ছোট গরু? এখন পর্যন্ত চাহিদা কোনো কিছুই বুঝতে পারছি না। যে কালকে এখানে আসছি প্রায় 10টা, এখন পর্যন্ত 3-4 জন মানুষ কষ্ট করতেছি, এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না যে এখান থেকে একটা গরু এখন পর্যন্ত কেনাকাটা হয়নি, কোনো কাস্টমারই নেই। এখানে কি গরু যথেষ্ট পর্যাপ্ত আছে না গরু আরও আসবে? গরু আসতেছে আবার আসবে এরকম আর কি। আচ্ছা, কবে লাগাত আপনি মনে করেন যে গরুর যে বেচাকেনা একটু বেশি হবে? মনে হয় যে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার কিছু হলে হতে পারে আর কি, এরকম আশা করি। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম, জানার চেষ্টা করছিলাম আসলে ওনারা আসলে কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, গরুগুলোর দাম আসলে কেমন, সব মিলিয়ে আপনাদের এই যে মিরাপাড়া যে অবস্থাটা আছে গরু বাজারের, সেই অবস্থাটা আপনারা দেখানোর চেষ্টা করছিলাম। আমরা একজনের সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো আসলে এখানে একজন স্থানীয় আছেন, স্থানীয় একজন ব্যক্তির সাথে কথা বলবো, যিনি আসলে আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আসলে গরুর চাহিদা বা উনি কীভাবে গরু কিনেছেন কিনা। আচ্ছা, গরু আসলে কীভাবে দেখছেন আপনারা এখন? বর্তমানে গরুগুলা যে আসছে আর কি, এইগুলা এখনও চাহিদা কীরকম হবে না হবে কিছুই বোঝা যাচ্ছে না। এখন যা আসছে আর কি তা ছড়িয়ে ছিটিয়ে গরুগুলার আছে, যার কারণে কম কম দেখা যাইতেছে আর কি। কাস্টমারেরও চাহিদা আছে কিনা বোঝা যাইতেছে না, বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে কাস্টমারও আসতেছে। এখনও বেচা বিক্রির ইয়ে পুরোপুরি ইয়ে হয় নাই। আশা করি আরও গরুগুলি আসলে কাস্টমার আনাগোনা হবে, তখন বোঝা যাবে দামের তুলনাটা। দামটা মনে এবার অনেক চড়া দাম। গরু কি এত লেট হচ্ছে কেন আসতে পারে? কবে নাগাদ গরুর বাজারটা জমজমাটা আরও দুই দিন পরে হয়তো হয়ে যেতে পারে। বুধবার থেকে শুরু হবে ভালো, কালকে থেকে আর কি। কালকে তো বুধবার, কালকে গরুর দামটা এখন বেশি কেন এটা বোঝা যাচ্ছে না। আমরা তো মনে করতেছি বন্যা এবং এই বর্তমান যে প্রেক্ষাপটে এখন যে তুলনামূলক আর কি দামটা বাড়ছে, যেগুলো বন্যার পরিস্থিতির কারণে অনেকটা হয়তো সিলেটের বন্যার কারণে বাড়ছে। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, আসলে যারা আছেন এখানে স্থানীয়রা যেটা বলছেন, আসলে সিলেটে যে বন্যা হয়ে গেছে বা খাদ্যের যে একটি দাম, সে কারণে আসলে গরুর দামগুলা এখন বেশি হাঁকাচ্ছেন বিক্রেতারা। দর্শক, সব মিলিয়ে এই ছিল আমার কাছে আসলে সিলেটের মিরাপাড়া থেকে বন্যা কুরবানি বাজারের সর্বশেষ আপডেট।
আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিষয় সাথেই থাকুন।